ফাঁসা ফুসা বাবাই না এমনি আর কুদ্দুরুদম করে একটা সিহুন জিগলা দিয়া ফঠাৎ ফঠাৎ করে একটা খিসন যাইতো তারে ওষুধ বলে বুড়া বুড়া বেড়ায় সামরা হড়া হইয়া দিছে এটা টান টান হইলেও তো সাইটু কুদ্দুর মনে কয় কেন হ্যাঁ ফোড়া সামরা মজবুত হইয়া দিছে একটা ফেস ফুস লাগিয়াতে হালা হালা নমুনা দিতা অসুবিধার নমুনা কি নাউজুবিল্লাহ ক যেরকম নাউজুবিল্লাহ এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ আপনি যে গুস্তিংটি দিতেন গেলেন আপনি যে কারবারটা গড়াইলেন একটা আমি আরো আগে কয়েক বছর আগে আমি মাহফিলও গেছি গিয়া করলাম তোরা এগুলো গুস্তিংটি আসেনি হুজুর আসেনি গীতা আমরা এগুলো একবারে গুস্তিংটিটা ফার্স্ট হয়েছে না আমি তোরা এগুলোকে গুস্তিংটি প্রতিযোগিতা হয় প্রতিযোগিতা লাগতো না এবার গুস্তিংটির নমুনাই অন্যরকম এবারে যখন গুস্তিংটি দেয় লুঙ্গি আসে না নাই বুঝাই যায় না অকরে সিফাত লইয়া জিজ্ঞা লুঙ্গি এটা দিয়ে আঁকতো মানুষের বেরিয়ে তো এটা লগে দিয়ে খেতে এবারে যে খেত কুবা এই ক্ষেত্রে লগে দিয়ে সর্বে বেরিয়ে এটা আনে না ফাঁসা ফুসা বাবাই না এমনি আর কুদ্দুরুদম করে একটা সিহুন জিগলা দিয়া ফঠাৎ ফঠাৎ করে একটা খিসন যাইতো তারে ওষুধ বলে আসেনি রে ওষুধ বা আসেনি বুড়া বুড়া বেড়ায় আমরা হড়া হইয়া দিছে এটা টান টান হইলেও তো সাইটু কুদ্দুর মনে কয় কেন হ্যাঁ ফোড়া সামরা মজবুত হইয়া দিছে একটা ফেস ফুস লাগিয়াতে হালা হালা নমুনা দিতা অসুবিধার নমুনা কি নাউজুবিল্লাহ ক যেরকম নাউজুবিল্লাহ অনেক বেরিয়েছে দেখবেন জামাইর লোকে 5 মিনিট কথা কইতে পারে না সে তুইটা দিকে আসেনি রে 5টা মিনিট জামাইর লোকে কথা কইতে পারে না বনে না 40 বছর হয়েছে সংসার করে লাইছে অহলয় বিটির জামাইর লোকে বনে না সে তুইটা দিকে কথায় কথায় সে তুইটা দিকে জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি ফেস দেখবনি ফেস দেখবনি সিগার থাকে না ফেস ছাড়া চলে গেল সংসার এবারে কি খারাপ কথা কইছেন ঠিক আছে ফেস দেখবনি আপনি কইবেন হ লাগবো না হইলে কইবেন লাগবো না কথা তো দূরে জামাইর লোকে বনে না যেই বেডিটায় দেখবেন জামাইর লোকে 10 মিনিট টিহে না ফেস সাইটুটা যায় এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আসিল কংসনগর ফারুইয়া গেছে গা বারেল্লা কই কি তা কই রিক্সাওয়ালার কথা দিবালা জামাইর লোকে কথা কইতে পারে না বিড়ি ওই কহাদের রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা দোহানদারের লোকে বনে বালা দোহানদারের লোকে বইয়া আলাপ করতে আছে দোহানদারে আবার চা খাওয়াইতে আছে এবিডি আবার চা খাইছে কিননের কথা আছিল 10 টাকার মাল কিনা লাইছে 50 টাকার মাল খেতেও খুশি এবিডিও খুশি 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে কথা শেষ হয় না বাহের বাড়ির লোকে দোহানদার কইরা বুঝছে কিন্তু জামাইর লোকে 10 মিনিট টিহে না কপাল কত খারাপ আমার ওয়াজের জীবন যখন শুরু হয়েছে আবু বকর ভাই কই আমি তো শুরু করছি ওই হ্যাঁ না কামরুল ওই ওসা জায়গা আস্তে আস্তে মানুষের প্রমোশন হয় তান্ডে আমার লইয়েছে নেশা জায়গা আস্তে আস্তে মানুষের জায়গার উপরে উঠে তাই তান্ডে পয়লা শুরু করছে হকল তো ও সাড়া দিয়া হ্যাঁ না তো এখন আর কল্পনা করা যায় না মাহফিলে যেহেতু এখানে আর জায়গা তেমন নাই তখন তো আমি ছোট মানুষ ছিলাম এখন তো বয়স হইতে আছে সেই হিসাবে আপনারা যেভাবে আসছেন এত লোক দাঁড়াই থাকলে তো আমারও তো শরম টরম আছে আমার শরম করে না যে এলাকার এত্রী মানুষ দাঁড়াই রয়েছে অনেক মুরব্বী বেড়াইয়া আর আমি বেড়াইতের মতো চেয়ার লইয়া বইয়া রয়েছি আপনারা তো ওই পার্শ্বে কিছু জায়গা আছে আর দাঁড়াইবেন যখন সব এক গুল দিয়ে আর দাঁড়াইলে তো কেন নাইলা জিজ্ঞান আপনারা 2 গুল দিয়ে মিল করে দাঁড়াইলে এরা না হইলে একটা কাটতে রয়েছে না রে মহিলা সবাই খুব মনোযোগে আপনি মোবাইলটারে বন্ধ করেন আমি বুঝছি আপনি যে এটা করবেন হ্যাঁ বন্ধ করেন আপনি মোবাইল বন্ধ করেন যারা হাতে ধরে রেখেছেন সবার মোবাইল বন্ধ সবাই বন্ধ একজনও মোবাইল ধরেন না কথা বোঝেন নাই এবার একটা বন্ধ করে দেবে আচ্ছা অনেকে নিজেরটা নিজে পারে না একবার বাইকটা বন্ধ করে আইছে ফলাফেনটা দেন ফাড়ে এটা নিয়ে বুঝা বলা হ্যাঁ বন্ধ করে দেন কেউ মোবাইল ধরে রাখেন না হ্যাঁ কথা বুঝেন নাই আপনি একটা মোবাইলও ধরেন না সব সময় তো আর আসার সুযোগ হয় না আহা আপনার কইসা মুফেতে নিচে নামাইয়া ধরে রাখেন নাকি
পকেটে ঢুকানিরা বিরক্ত কর, পকেটে নেন। সবাই কনা আমিন। সবাই কইছেন না? সবাই কইলে যেই আওয়াজ অনের কথা, সবাই পড়ে না আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? গত সারাটা জীবন আমরা এটাই দেখলাম না? কিন্তু আবার আর সেই দৃশ্য যেন দেখতে না হয়, পাল্টে দিতে হবে সমাজ, ঠিক কিনা বলেন? আমরা এই সমাজকে পাল্টে দিতে চাই। এই দুনিয়াটা কার? তো সবাই জবাব দিয়েন, এই দুনিয়া কার? জমিন কার? আকাশ কার? আমরা কার? তাহলে এই জমিনে বিধান চলবে কার? সহজ হিসাব। থাকবেন আল্লাহর জমিনে, চলবেন আল্লাহর জমিনে, আকাশের নিচে থাকবেন আল্লাহর জমিনে, হাঁটবেন আল্লাহর জমিনে, বাতাস থেকে অক্সিজেন নেবে আল্লাহর দেওয়া, আর বন গড়া মতবাদ চালাবেন। যা হয়েছে হয়েছে, আর হবে না, ঠিক কিনা বলেন? এবার বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝটাকে কাজে লাগানোর জন্য তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কইছেন সুবহানাল্লাহ? ডিব্বা যেমন বইয়া রয়েছে, আপনার মতো মানুষের ধুম ধরে থাকলে মাহফিলটার কোনো আওয়াজ থাকে? সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু আমার দিকে খেয়াল, হ্যাঁ, গভীর মনোযোগ, প্রাণ ভরে কথা শুনবেন। সবসময় তো আমরা আর একসাথে হইতে পারি না, আমি তো আপনাদেরই মানুষ। বাচ্চা বন্ধ করো এটাকে।
সবাই মিলে আমরা প্রাণ ভরে কথা শুনব। আমি যেখানে ছেলে সুজয় বসো, আমি যেখানে যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ নিয়ে হয় মেশে, তারা তো কইতেই পারতো না। অনেক মাহফিল যে আমি আওয়াজ না করার কারণে স্টেজের তারারে নামাইয়া নিচেতে আওয়াজ করি না, তুলছি। তার দিয়ে খবর নাই, মনে করছে বইয়া থাকলে থাকুন যাইব। আওয়াজ দিলে থাকতেন পারবেন, না হইলে নিজের তো নেমে যে গিয়ে নামি যেন কন না লাগে। হ্যাঁ ঠিক নি রে? বলেন সুবহানাল্লাহ। মনিরে কইছে ডরে, মনে করছে নাই মানে যে কেউ লাগে আর কই থাই কি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা, আওয়াজ মন খুলে কথা বলবো। এখন যার আগিলা দিন আছে, যা মনটায় ধরে কইবেন মারহাবা কার, কথা বলেন না কেউ, শুধু সুযোগ করে দেন একটু, আল্লাহ যেন কবুল করে। লোকজন, প্যান্ডেলটা ছোট হয়ে গেছে না, লোকজন মাশাআল্লাহ অনেক দাঁড়াই গেছে। কুয়াশার ভিতরে যারা টুপি নাই তারা ভিতরের থেকে উঠতে টুপি নিয়ে মাথার দিয়ে খেয়ে থাক, কুয়াশার নমুনা খারাপ। এটা তো দোষ নাই, টুপি এটা তো মাথার দিতে চায় থাহে না লগে। কতবার টুপি লইছে এটা পড়ে জিজ্ঞা। তোমরা যারা মাফলার মুফলার আছে ফেসাইয়া ফুসাইয়া খারাও, বাইরে কতক্ষণ দাঁড়াই থাকবা, মনে করো না যে কতক্ষণ পরে সাইডা দিতে আসি, অনেক দেরি হইতে পারে। এবার আর নাই, এবার ইয়া সিফা দিয়া লাইছে ওইসে কাম, এটা কি তারে কয়। আওয়াজ দিয়া কথা কবেন ইনশাল্লাহ। সবাই কোন মারহাবা। তো মাশাআল্লাহ কইছে, এবারও কইছে। সবাই বলো আমিন। আচ্ছা, আমরা মূল কথায় চলে আসি। হ্যাঁ, খুব মনোযোগ। আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক বুদ্ধি দিচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন বুদ্ধির চাইতে জ্ঞানের দাম বেশি। বুদ্ধির চাইতে জ্ঞানের, আপনি বসেন বসেন, বুদ্ধির চাইতে জ্ঞানের দাম বেশি। বুদ্ধির দাম কম, জ্ঞানের দাম বেশি। নবীদেরকে কিন্তু আল্লাহ বুদ্ধি দেন নাই, নবীদেরকে আল্লাহ দিচ্ছেন জ্ঞান। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধি যে লিডার, বুদ্ধির ভিতরে যে ফার্স্ট হয়েছে পৃথিবীতে, তে হইল শয়তান। তার বুদ্ধি বেশি, কিন্তু জ্ঞান নাই, আলেম নাই। আর আল্লাহ আমাদেরকে আলেম দিয়েছেন। এর জন্য আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলেন যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? না, দুই দল সমান হইতে সহজ হিসাব। আপনি চিটাগং যাবেন, আপনি মনির ডাক্তারে জিজ্ঞেস করছেন ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরেন, বিভিন্ন জায়গায় যান, আমরা বাড়ি তো মনোহরপুর, আমি কোনো সময় চিটাগাং গেছি না। আমি চিটাগাং, ছেলে আরে ফলাফেন্ডি তো আমার ওয়াশ করতাম, দিত না, দেখা যায়। তো মনির ডাক্তার আপনি জিজ্ঞাসেন যে ভাই আপনি, আমি কিন্তু চিটাগাং গেলাম, কেমনে যাইতাম? তো উনি কইছে মনোহরপুরতে গাঙ্গের হেফারও গিয়া তুমি ওই কংসনগর বাজারটা দাঁড়াই থাকো, সিএনজি আটলে অথবা বাস এলে উঠতালাইও, ক্যান্টনমেন্ট গিয়া নাম গেলে, ক্যান্টনমেন্ট গিয়া বাস উঠতে পারলে চিটাগাং জায়গাতে পারবা। তাহা বেড়ায় মনোহরপুরতে গেছে কংসনগর, কংসনগরতে গেছে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট গিয়া সেরা দেখছে যে হগলে ফুল ফাড়ুইয়া হেফারও যা। হেবারে আরে হুগনার মধ্যে ফুল দিয়া রাখছে, আমরা গিয়া পানির মধ্যে ভিজাইয়া লুঙ্গি ভিজাইয়া যেমন লাগে। তো ফুল ফাড়ুইয়া মানে হেই মাতাত গেছে, দহিন মাতাত গেছে, গিয়া সেটা দেখছে বাস আছে একটা উঠটা বইয়া বসে। বাসটা যখন দাউদকান্দি গিয়া আসছে, তা হেবারে কন্ট্রাক্টারে ভাড়া দেন। তোকে চিটাগাঙ্গের ভাড়া কত? কি আর চিটাগাং? আপনি দাইয়া বসেন দাউদকান্দি যাই, বল রাহা চিটাগাং কি তা? কত মনির ডাক্তার এদিকে হলো বাস উইটটা বইয়া থাকলে চিটাগাং যাওয়ান যাবো। আও এই বাস চিটাগাং গাওয়া সেইফিলটা। মুসলমান, বাসে উঠলে চিটাগাং যাওয়া যাবে, কথা সত্য, তবে দেখতে হবে ইঞ্জিন কোন দিকে, ঠিক কিনা?
ঢাকার দিকে ইঞ্জিন দেওয়া বাসে উঠলে তুমি যেমন চিটাগাং যাইতে পারবা না, জাহান্নামের গাড়িতে উঠলে তুমি কোনোদিনও জান্নাতে যাইতে পারবা না, ঠিক কিনা? আপনি গাড়িতে উঠছেন ঠিকই, মানে কি জান্নাত না জাহান্নাম আগে থিতাই লইয়া? আমরা সমস্যাই যাই, আমরা চিন্তা করি না জান্নাতে যেতে হলে কি করতে হবে, জাহান্নামে যেতে হলে কি করতে হবে, আমাদের চিন্তা নাই। জাহান্নামে যাইতে হলে কিচ্ছু করা লাগবে না, খালি মনটা যা ধরে তা করবেন। বিড়ি একটার পরে একটা ধরাইবেন, মসজিদে নামাজ যা আজান দিব হগলে যাইবে, আপনি যাইবেন না। এটা কি শয়তানি নাকি? শীতের ভিতরে বাগ দিবেন অজু? এটা যে করছে তে না বুঝছে, আপনি তো বুঝেন, আপনি দিবাক করলেনি, আল্লাহ আপনার আহল দিছে না, আপনি মসজিদেও যাবেন না। টেহা আছে, আরেকবার উপকার করছেন ভাই, যদি আপনি 10 টাকা পাইলে খারাপ কি সুদে টেহা লাগাইবেন? আপনার নামাজের খবর নাই, টেহা লাগান সুদে, হালাল নাই হারাম নাই, মনটায় যা ধরে তা করবেন। এন্তেকালের পরে কেউ আগ্রহ দিয়াও লাগতো না, আপনি না চাইলেও দেখবেন আপনি জাহান্নামের ভাগ্যে হত্যা রয়েছেন, ঠিক কিনা কন? সহজ হিসাব। এখন আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? কথা বলতে হবে সবাই জুড়ে, জাহান্নামে না জান্নাতে? আমরা জান্নাতে যেতে চাই। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আখেরি জামানার নবী পাঠিয়েছেন। এই নবী পাঠানোর পরে ওনার মাধ্যমে জানিয়ে দিলেন জান্নাতে যেতে হলে কি করতে হয়। নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, ৫৩ বছর বয়স পর্যন্ত ছিলেন মক্কায়, ৬৩ বছর বয়স পর্যন্ত ছিলেন মদিনায়। তারপরে তার ইন্তেকাল হয়ে গেছে, তিনি বিদায় নিয়েছেন। বলেন ইন্না লিল্লাহ। ও মুসলমান, এই নবীজি ১,৫০০ বছর আগে তিনি চেষ্টা করেছেন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে। তিনি চেষ্টা করেছেন, ফলও পেয়েছেন। একদল মানুষকে তিনি তৈরি করে দিলেন, যাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আহা, তুমি সুবহানাল্লাহ কইতে পারো না? তোমারে তো জিগাইতে আছি, তে আবার চায় কারে কয়? এত চালাক হইছো কেমনে? সবাই একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আহ, বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে, প্রাণবন্ত, কোনো ফাট্টাফাট্টি না, জুড়াজুড়ি না, আমরা এলো এখন তো আমরাই তো নিজেরা বুদ্ধি করে চলন লাগবো ইনশাআল্লাহ। জান্নাত আমরা যাওন লাগবো, ঠিক নিও? জান্নাত না গিয়ে থাকুন যাবো? জাহান্নামের আগুনের ভিতরে আমরা থাম কেন? সম্ভব? জান্নাতে আমাদের যাওয়াই লাগে। সবাই কনা আমিন। শুধু আমার দিকে তাকাই থাকেন ভাই, শুধু আমার দিকে। এই কথাটা 3 বার কই আলাইছি। মানুষ তো মনে করবো আমার দিকে চাইলে আপনি আমার বোধহয় লাভ আছে, বাইতে বেরিয়ে উনলেই রে মনে করবো আপনার লাভে আপনি আমার ভাই চাইয়া থাকবেন। কথাটা যেন বুঝতে সহজ হয়। আপনি যেদিকে নজর দিবেন মানুষের মনোযোগ সেদিকে যায়। আপনি নজর যদি দিয়ে রাখেন আরেক দিকে, তো মনোযোগ আসবে না। তো এই চেয়ারটা কোন ইচ্ছা করো সুপারারে, ওনারা কোন ইচ্ছা করে উড়ান, একটু টান দেন, কোন ইচ্ছা করেন, এই মাথাটা ফিসে দেন, হেটা রাখবই দেন। কি আপনি না বুঝেন কি তা করলে ভালো হইব? এবার আবার যেই গায়ে এই মাথাটা ফিসে নিয়ে দিতে, আপনি যেমনি দিলে আমার দেখতে সুবিধা হইব এমনি দিবেন আর কি। এই হ্যাঁ, এটা রাখবই দেন। ওহন সাহেব বুঝছে না? আমিন ক, আওয়াজ দিয়া কয়ে। আপনি বাড়ি এখানে না? গত বছর ছিলেন না আমার মাহফিলে? এর লেগে তো সমস্যা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আওয়াজ দিয়ে। চুপ করে আমি কথা বলতে পারি না, জোরে জোরে কথা বলবেন আমার সাথে। বলেন মারহাবা। জোরে কনা আমিন। সবাই মিলে প্রাণবন্ত না থাকলে কিন্তু মাহফিল সুন্দর হয় না। মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। আপনারা আমারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিবেন,
আর আমি আপনার আরে ওয়াজ দেব, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। আমিন কর। খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর খাউন্না যদি যেদি দিছে এডি লারে সারে শাহিদারের সেতু উঠবে না, খাইতে পারছে কিছু একটা সমান হইয়া বইয়া রইছ, এটা করলাম ভাল লাগে না। আপনার দিলে ওলা দিয়া প্লেট খালি করা লাগবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে তো না, শাহিদারি করে মজা পাইব। আর বল লইয়া আটতে আছে কেউ বাত লয় না, হ্যাঁ কই ঢুকলাম এখন। আপনার তো আমার কাছের মানুষ, সবাই সুন্দর করে আওয়াজ দিবেন, প্রাণবন্তভাবে কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। ওই বাচ্চাটা লাইট জ্বালায়, লাইটটা বন্ধ করে দেন। এই যে আপনার কাছে বাচ্চাটা, ওই ছোট বাচ্চাটা লাইট জ্বালায়, লেজার জ্বালায়, লেজারটা বন্ধ করে দেন। তুমি তোমার কাছে, তুমি যে পিছনে চাইছো তোমার কুলের বাচ্চাটা, সবাই পড়েন মারহাবা। তো বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে পাঠাইছে ১৫০০ বছর আগে, তো দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। একদল দিনের দাওয়াত পাওয়ার পর একদল হয়ে গেছে আল্লাহর সন্তুষ্ট মাকবুল বান্দা, আরেকদল হয়ে গেছে শয়তানের চাইতে নিকৃষ্ট। ওরা কারা? আল্লাহ বলছেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, ও মনোহরপুরের মানুষ, ও লুয়ার মানুষ, রামনগরের মানুষ, রামচন্দ্রপুরের মানুষ, কংসনগরের মানুষ, মন দিয়ে শুনো। দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ হয়ে গেল এমন, তাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদের জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, চোখ থাকার পরে যারা দেখে না, কান থাকার পরে যারা শুনে না, মন থাকার পরে যারা বুঝে না, ওরা হলো জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি জাহান্নামী না জান্নাতি? কথা বলে জাহান্নামী না জান্নাতি? আমরা এলেমটারে কাজে লাগাইয়া বুদ্ধিটারে কাজে লাগাইয়া আমরা জান্নাতের দিকে যাব। এই বুদ্ধি কাজে লাগাইয়া আমরা সিটারি বাটপারি করব না। বুদ্ধি কাজে লাগাইয়া ভোট ছাড়া কেমনে ক্ষমতা থাকন যায় এই বুদ্ধি আমরা করব না। ভোট ছাড়া কেমনে মানুষের উপরে নেতা হইয়া বসে থাকা যায় আমরা এই কাজ করব না। আমরা বুদ্ধি খাটাইয়া আগাবো, প্রতিটি কদমে আমরা আগাবো জান্নাতের দিকে। ঠিক কিনা কম? আমরা কি জাহান্নামের দিকে যাব না জান্নাতের দিকে? জান্নাতের দিকে। প্রতিটা কদম আমাদের হবে জান্নাতের আশায়। আমরা বুদ্ধি করে কাজে লাগানো লাগে। এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল। আয় বাচ্চারা, দাত্তরি বেড়া, শুধু এদিকে তাকাই থাকো। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, অত্যাচারী শাসক, মানুষের উপরে সাংঘাতিক। ভাই এটা আপনি বন্ধ করে আমার দিকে থাকেন, এটা বন্ধ করেন। শোয়ান, এটা দিয়ে হবে না। ইউটিউবে হাজার ওয়াজ রাখেন, এটা আপনি এটার দিকে চাইছেন 50 বার, আমার পেলে একবারও চাইছেন। বন্ধ করে উঠান, শোয়ান, আপনি আমার দিকে চাই থাকেন। আমিন কর, বন্ধ করে দেন। জোরে কোন আমিন, প্রাণ ভরে বলেন আমিন। সবাই বলেন মারহাবা। এই পৃথিবীতে একজন খুব অত্যাচারী শাসক ছিল, অনেক মানুষ জীবনে হত্যা করছে। কথায় না বললে কূপ দিয়ে 2 টুকরা করে হালাই দিচ্ছে। তারপর একদিন রাজকর্ম শ্বাস করে এবার গেছে খাইতো বসে পরে বউয়ে লগে দিয়ে বাতাস করে আর কইতে আছে কয়েকটা কথা কইতাম।
কয় কও না কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না। আপনি যে কি খারাপ, কি পরিমাণে খারাপ আপনি এটা টের পাইছেন নি? আমি কি এত খারাপ করে তুমিও কোন লাগলো? আমি যে কইছি আমি তো আপনার ঘরের মানুষ, বুঝে শুনেই কইছি। আপনি একদিন একটু রাস্তাত বাড়ুইয়া চাইয়েন ছদ্মবেশে আপনার কেমনে মাসে গালাগালি করে হ্যাঁ রাইতে মনে করেন সুন্দর করে আপনার মাফলার টাফলার ফেসাইয়া বড় মাফলার ফেসাইয়া এবারে যেন চিনা না যায় এবারে গেছে মনে করেন কংসনগর বাজারও তো বাজারও গেছে পরে এক ভিক্ষুক এদিকে আওয়াজগুলো একটু বন্ধ করে দাও বাচ্চাদের তো ভিক্ষুক আইয়া সেটা ভিক্ষা খুঁজতে আছে ভাই হ্যাঁ তো আর জানে না এটা যে রাজা কয় ভাই কিছু ভিক্ষা দিয়া কইসে পরে কয় ভিক্ষা তো দিমু তার আগে একটা কথা আছে কয় কি কথা কত তুমি ভিক্ষা টিক্ষা করো নানান জায়গায় যাও তোমার কাছে আমার একটা জিনিস জানতাম মনটা কয় এই দেশের যে রাজা নাম শুনছনি কয় হ হাজ্জাজ বিন ইউসুফ এবার আর নাম এটা শুনছি কয় এই দেশের যে রাজা মানুষ আরে আপনার লগে বইয়া কথা কয় একটা লোকে কইতেন পার না যে কথা কইছা এখন রাজায় জিজ্ঞেস যে এই দেশের যে রাজা তুমি তো বিভিন্ন জায়গায় যাও বিভিন্ন এলাকাত ঘুরো আচ্ছা এই রাজা সম্পর্কে তোমার কি ধারণা ভাই সে কি কয় টয় তুমি কিছু শুনি ভিক্ষুকে কয় নাম দেয় কইয়া বাপ চাই ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই এবার ওর ব্যাপারে কোনো আলোচনা নাই এমন অসভ্য দুনিয়াতে জীবনে অনেক মানুষের নাম দেখছি শুনছি এখন মতো অসভ্য মানুষ আল্লাহ আমরা উপরে একটা গজব দিছে কবে যেন এই গজবের বিদায় হইব এখন কইতাছে কার লগে এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা কার লগে কইতাছে কথা কার লগে কইতাছে রাজা রাজার লগে যখন এই কথা কইতাছে রাজার স্যাত কমতাছে না বাড়তাছে রাজা কই দেখ সত্যি আমার বউ যে দুর্গ চিনতে দিয়ে আরো আগ্রহ না কইল কি তারে তে নাম ডাই বিলে লইতাম পারতাম না মুহ আরে আমি কি এত খারাপ রাজায় সে তেমন উঠে উঠছে তো বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান লোক কিন্তু লগে লগে রাগ দেখায় না তারা আপনি বেজ্জুতি করে দিবেন এবারে মাথাটা নোয়াইয়া বাজারও যাইব গা কতক্ষণ পরে দেখবেন আপনারা ঘর পুলিশে ঘেরা উঠি হালাইছে ঠিক কিনা কন তো রাজায় আস্তে করে জিজ্ঞাসা চাইতে শুনো তুমি যে আমার এত খারাপ মানুষ কইলা আসলে কি আমি এত খারাপ ও আমারে কয় না কয় তুমি যে রাজার এত খারাপ কইলা রাজা কি এত খারাপে নামটাই কইেন না রসিব্য আরে তারে যেটা জিগাই আরো করা হুনো না লাগে তো রাজা আচ্ছা শোনো যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজা তোমার সামনে দাঁড়াই এই কথাটা জিগা কিটা করবা তখন তো ওই ভিক্ষুক ছিল খুব বুদ্ধিমান ভিক্ষুক বুঝ জ্বালাইছে এইটাই তো এটাই তো ধরা দরজা খাইছি আর যদি ফাতলা ফাতলা কটা দিয়ে দি করে ভিক্ষুকে চিন্তা করলো আজ যে জনমের ধরা খাইলাম রে কই আরে এই যে রাজা এটা তার ধরতাম পারছি না আন্দাজ করে কইসলাম রাজার এটা ফতাইছিলাম ব্যাপারটা এই যে রাজা এটা ধর বুঝছি না এখন রাজায় সাইয়া নিছে আরে যদি রাজায় তোমার সামনে এই কথাটা জিগায় রাজায় কিরম তখন কিতা কইবা ভিক্ষুকে কতক্ষণ ধুমদিরা থেকে কয় তখন কয়া সপ্তাহ 2 দিন আমার মাথা খারাপ থাকে আজ যা পয়লা দিন যাইতে আছে রাজা এটা বাচ্চা গেলি রে বুদ্ধি গুণে বাচ্চা গেলি আজ যা খুব তোমার ফাতলা ফাতলা সেলির মতো বার করে আল্লাহ তোমার বাচ্চা গেছো বুদ্ধি গুণে আসলেও আমরা আল্লাহ বুদ্ধি দিছে নবীজি দোয়া করে দিয়া গেছে সুবহানাল্লাহ বলবেন না মুসলমান বুদ্ধিটারে কাজে লাগাইও আল্লাহর পথে শয়তানের পথে যেন কাজে না লাগে তুমি তোমার না আমি মুশতাক ফয়েজি আমার না কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিলেন শুনো মানুষ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও দুনিয়ার মানুষ ও মনোহরপুর মাঠের মানুষ শুনো ইন্নাল্লাহ আশতারা আল্লাহ কিনে নিয়েছেন খুব সহজ করে বুঝাই গেছি খুবই খেয়াল করে শুনেন আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। মুমিন কারা? কথা বলা মুমিন কারা? আমরা। এটাও করতেন পারেন না। মুমিন কারা? আল্লাহ কয়, ও মন্নারপুর বারো যারা আইস, তোমরা জান আর মাল আমি কিনছি। আপনি বললে কবে কিনলে? কয়টা আগে কত হয়েছে তোমরা লগে, তোমরা বললা লাও, তোমরা বেশি নাদান মানুষ, তোমরা সারাদিন ব্যথিয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটা মিডিয়া পড়ছে, তোমরা এই খাইছ তোর মানুষ। ঠিক কিনা কাও? তোমরা বেশি সুবিধার মানুষ না, তোমরা মনও থাকে না, অত্যাচার মনও থাকে না, লাশের কথা মনও থাকে না, গুম নির্যাতনের কথা মনও থাকে না। তোমরা কয়েকদিন পরে আবার ভুললা লাও, তোমরা খাইছতে এই রহ, সব সময় সব কথা ভুলে যাওয়া যায় না। ঠিক কিনা কও? মুমিন মানুষ কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। আপনি যদি এই গর্তে ফাড়া দিয়া আপনি ফাওটা ভাঙছেন, তাহলে আপনি মনে রাখতে হইব মনোরপুর মাঠের পশ্চিম উত্তর কোনারা একটা গাথা আছে রে, গাথাটার মধ্যে হেঁটে নাইতাম রে আন্দারও ফাড়া দিয়া ফাওটা বাড়ে মস্কাই লেছে। আপনি যদি পরের দিন আবার মস্কান, আপনার মতো ব্যাক কলারে দুই নেট নাই। ঠিক কিনা কম? গতকালকে একবার মস্কাইছে, তা আপনি আবার হ্যাঁ লুকিয়ে ফাও দেন কিনতে, আপনি কোনাটা সাইডে দিয়ে হাঁটতেন পারেন না। আপনি প্রত্যেক দিনকে গাতাত করবেন, তারপরে কইবেন যে আমরা রাহুল বালা না, আপনার রাহুল বেশি সুবিধার না। আপনি প্রত্যেক দিন গাতাত করবেন কেন? মোমেন লোক যারা, তারা সব সময় বোকামির করে না। ছেলে আয় বসা দিয়ে উঠে তে বুঝ যায় না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে, সেটা দিয়া বইয়া থাক লড়েতে নমুনা কি চাইতেছে তার চাইতেছ তাহল আমিন কর, জোরে কর। এখন বুদ্ধিমান লোক কখনো দুইবার সাপের এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। যারা এই দেশের ভিতরে নির্যাতন করেছে, যারা নিপীড়ন করেছে, লাশ ফালাইছে, মানুষের উপরে নির্যাতন করেছে, এই মানুষগুলোর কথা ভুলে গেলে এটা ইমানদারের পরিচয় না। ঠিক কিনা বলেন? মনে রাখাটা এটাই ইমানের পরিচয়। মনে রাখা এটা আপনার ইমানের পরিচয়। এটা ইমান রাখা, মনেই রাখা লাগবে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমাদের জানার মাল কিনছে কারা? দুটো কইল কারা কিনছে? আল্লাহ। তখন কিনার যখন প্রশ্ন আইছে, তাহলে কি দিয়া কিনছে কথাটা আইনিও কথা বলে আইনি মা কালারে মুখে কথা কয় না আইনি রে। আপনারা যদি আমি কই ও আমি এই ফ্লাক্সটা, আপনি যদি কোন হুজুর এই ফ্লাক্সটা কিনাম, আমি তো এটা তো অনেক দামি ফ্লাক্স, আপনি কিনতেন চাইলে টেহা দেন, আমি আবার সৌদি আরব গেলে লই, আমি এটা সৌদি আরবকে আনছি, আপনি দেখুন হুজুর এই এমনি আমি কোনো এত হতাম না যে আপনি হুজুর দিয়ে আলাম, এটা আমার দরকারি দামি জিনিস। সুতরাং আপনি যদি কোন যে হুজুর ফ্লাক্সটা দিয়ালাম, তখন আমি কোন লাগবো নইলে আমার গ্লাসটা দিয়ালাম। ঠিক কিনা কম? এত সহজ মশাল্লা। এবার আওয়াজটা ভালো হয়েছে, সবাই এমনি আওয়াজ দিও, ঠিক নি রে? এবার যদি আমার তো যদি তুমি এটা নিতে চাও, হয় টেহা দেওয়ান লাগবো, না হলে অন্য জিনিস দেওয়ান লাগবো। তা আল্লাহ আমরা তো কি নিতে চাই? এই তো মশাল্লাহ জানার। আমরা জিজ্ঞাইতাম না আল্লাহ আপনার কি ব্যবহার হয়েছে, জানার মাল নিবেন, কি দিয়া নিবেন, ঠিকাইছেন নি? আল্লাহ আরে এটা তো আগে ঠিকই রাখছি, জান্নাহ, যেই জিনিসটা দিয়া তোর জানার মাল কিনাম এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কথা না? এবার আপনারা আমার কইবেন জানের দাম মালের দাম বেশি না জান্নাতের দাম বেশি? জান্নাতের দাম বেশি। আপনার নাম জান্নাত দেখতে করবেন। হ্যাঁ ঠিকই কইছেন, চাইলে আমার কি বাড়ি দিয়া লড়েননি। জান্নাতের অনেক দাম। আপনার জান্নাত আছে, কালখানা থাকলে আপনার লাশ কোনো দাম নাই। জমিনের ধান পেকে গেছে, আপনি ময়মনসিংহে কামলা আনছেন কংসনগর বাজারতে, যেই রাত্রায় না শোয়াই রাখছেন, পরের দিন ধান দাইব, গাঙ্গের ভিতরে হুদা ফানি আর ফানি, এগুলো দেখে যে এই বছর তো গত বছর বাঙ্গা পড়ছে গুণ ফুট দিয়া, আপনি তো বুঝছেন না বাঙ্গা যে পড়ছে মুন্নার ফুট দিয়া। কামলাইঙ্গা রাখছেন, খাওয়াইয়া ঘুম ফাতায় রাখছেন, সকালবেলা ধান কাটতে যাইব, বাঙ্গায় কি আর দাম। আপনি বাইয়া গিয়ে অলুয়া গাছের লোকে বাড়ি খেয়েছেন না, ধান তো হইলে নাই, তাহলে আপনার মালের তো সাইডার দামও নাই। ধান বিভাগ না ধান দিয়ে তো কাটতে আনতেন পারছেন না। আপনার বিয়ার উপযুক্ত ফলাটারে হতাই রাখছে, ওইয়া বেড়াইয়া হাইয়েস বেড়াইয়া ভাড়া করে রাখছে, গাঙ্গের উপরে আইলের উপরে হাইয়েস খাড়া করে রাখছেন, এখান থেকে অটু দিয়া যাইবেন, সকলে খাইয়া দেয় আর ওয়ানো হইতে আছে, ফলার খবর নাই।
ফলায় ঘরের ভিতরে হত্যা রয়েছে, আপনি গিয়ে ডাক দিচ্ছেন উঠরে, তে উঠে না। কয় আরে আগের রাতে বোধহয় ঘুম হয়েছে না। তার মায় কয় এই বেড়িতে মেহেন্দি দিতে দিতে তারে দেরি করাই লাইছে, আমার ফুতে হন কেমনে যাইব। গিয়া সেটা জোরে ডাক দিছে না, লড়ে না। জানালা দিয়া চাইয়া দেহে মায় হেতে হেই ফেল ফিরা কাটতে হত্যা রয়েছে। গিয়া কয়তে দিয়ে এমনি ডাকতে আসি উঠে না দি। যদি এত বেশি ঘুমাইছে, ব্যান্ডার খাইয়েও যে ঘুমাইছে, ঘন্টাখানেক করে ডাক দিলে ধুতে উঠতে লাইছে। ওহন দি তার এমনি ডাকতে আসি উঠে না দি। তারপরে তার বাহে গিয়ে আর দিছে জোরে না উঠে না, দরজা লাগতে ইয়া ভাঙ্গিয়া দেহে যেতে বইরা রয়েছে। এরকম ঘটনা হইতে পারে না কি পারে না? জান্ডার দাম কয়টা? থাকলে না তোমার বেড়াগিরি, বইরা গেলে তোমার কোনো দাম নাই। জমিনের ধানগুলা বড় আনতে পারলে না তোমার, গাঙ্গের পানিয়ে বাবাই লইয়া গেলে গেল সব শেষ। আল্লাহ কয় জানার মাল দিবা, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের শুরু আছে শেষ নাই, এই জান্নাত তুমি পেয়ে যাবা, জানার মাল দিয়া দাও। এখন সবাই মিল্লা খুশি মনে আনন্দের সাথে, কোনো ফাট্টাফাট্টি নেই, যার যারটা তেতে কইবেন আমরা কি জান্নাত যাইতেন চান? কে কে চান দেখি একটু হাত তুলেন, কাটায় কাটায় চান। ওই তে যাইতো না হইতালাইছে, যাইতে ডাক দিস রে, যাইতে ডাক দিত তারে। মাশাআল্লাহ, সবাই হাত নামান। এই নাকি বাইতে বুঝাই দেয় সেদিনই কয় আমার হালাই দিকে এলাকা তুমি কি মাহফিলের কথা কে জান্নাতের দিকে বইয়া দিছ না। জান্নাত আমরা সবাই যাইতে চাই, পুরুষ মহিলা ছেলে বুড়া সবাই আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না?